বলা হয় যে সলোমনের পরম গীত যিশু এবং গির্জার মধ্যে সম্পর্কের প্রতীক। 3 অধ্যায় 4 পদে ঐশ্বরিক লেখক বলেছেন, আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম। এটি কোণের প্রতীক, খ্রিস্টের নারী যিনি প্রভুকে খুঁজছিলেন। অমনি আমার প্রাণ প্রিয়তমাকে পাইলাম। তারপর আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার আত্মা কি যিশুকে ভালোবেসে, নাকি আপনি কেবল তার জন্য বলে থাকেন? আপনি তাকে ভালোবাসার বড় বড় ঘোষণা দেন, কিন্তু এর মধ্যে কোনো সারমর্ম নেই। যখন আপনার আত্মা তাকে ভালোবাসে, আপনি গির্জায় থাকতে পেরে আনন্দিত হন। যদি প্রচণ্ড বৃষ্টি হয় অথবা রোদ জ্বলন্ত হয়, যদি খুব ঠান্ডা হয় বা খুব গরম হয়, তা কোনো ব্যাপার না, তবু তাতে কিছু যায় আসে না। যদিও শহরে অথবা গ্রামে বিশৃঙ্খলা থাকে, আপনি ঈশ্বরের ঘরে যাওয়ার পথ খুঁজে পান, যাতে আপনার খাবার থাকে। এটাই আপনার আত্মিক প্রকৃত ভালোবাসা। আর এরপর সে কি করেছিল? কোণে মণ্ডলী, আমি তাহাকে ধরিলাম, ছাড়িলাম না, যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম। খ্রিস্টকে আপনার হৃদয়ে ধারণ করুন। আমার জননীর অন্তঃপুরে না আনিলাম। সে তার ভালোবাসার জন্য এই জায়গাটি রেখেছিল, আর আমাদের জীবনে যিশুকে অবশ্যই এই জায়গাটি নিতে হবে। আমাদের মণ্ডলীকে বুঝতে হবে এবং সেখানে ঈশ্বরের আশীর্বাদ ধরে রাখতে হবে। পিতা, এই ব্যক্তি দেখাশোনা করো যে এখনও তোমার বাড়িতে সবসময় থাকতে খুশি হয় না, যিনি একজন খ্রিস্টান, যার কোনো প্রতিশ্রুতি নেই, যাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে স্বর্গে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ।